মোদিকে 4বার টেলিফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জার্মান এবং জাপানের দুটি সংবাদ মাধ্যম বলছে মোদি সেটা ধরারও প্রয়োজন বোধ করছেন না। যে আমাদের কথা শুনবে না তাকে আমরা আইসোলেটেড করে দিব, সেই জিনিসটা কিন্তু কাজ করছে না। উল্টা এই সমস্ত দেশগুলো যাদেরকে আমরা পেনালাইজ করছি তারা একসাথে হয়ে কিন্তু আমেরিকাকে অনেকটা আইসোলেট। এটা তো ছোট্ট দেশ, ভিয়েতনাম, বাংলাদেশ বা XY দেশ না যে ধমক দিলেন আর আপনার কথা শুনবে আমাদের আমেরিকানদের। ডিপেন্ডেন্সি চায়নার উপরে বেশি। চায়নার যে রেয়ার আর্থ মেটেরিয়াল, ওটা না হলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অনেক ক্ষতি হবে। সুতরাং চায়নাকে আমরা এই নিয়ে খেপাতে চাই না। ভারত এবং আমেরিকার সম্পর্ক এবং টেরিফ কার্যকর আজকে থেকে ঘোষিত, এবং আমরা দেখছি যে রিপোর্টটি আমরা পেয়েছি যে মোদিকে 4বার টেলিফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জার্মান এবং জাপানের দুটি সংবাদ মাধ্যম বলছে মোদি সেটা ধরারও প্রয়োজন বোধ করছেন না, এবং তিনি চায়নাতে এই মাসের শেষের দিকে যাচ্ছেন, পুতিনের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছেন। ভারত ধারণা করা হয় যে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে। সে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীনের সঙ্গে আগে থেকে আমাদের জটিলতা চলছে। ভারতও সেখানে যদি যুক্ত হয়, একসময়ের বন্ধু, কোয়াডে একসাথে আমরা কাজ করি। আসলে বিশ্ব রাজনীতির ডিপ্লোমেসি, অর্থনীতি, রাজনীতি, সামরিক শক্তি কোন দিকে মোড় নিতে পারে? আচ্ছা, এখানে কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে। যেই কারণে আপনার ভারতকে পেনালাইজ করা হচ্ছে যে রাশিয়ান অয়েল কেনা সবচেয়ে বেশি কিন্তু কিনছে চায়না, এবং রাশিয়া চায়নার উপরে এই নিষেধাজ্ঞা নাই, ভারতের উপর আছে। এবং আরেকটা জিনিস যেটা আমেরিকান ডিপ্লোম্যাসি, এখন আমি এই মুহূর্তে ডিপ্লোম্যাসিটা এমনই সাবজেক্টিভ এবং এমনই হ্যাফাজাত যেটাকে ডিপ্লোমেসি বলতে আমার দ্বিধা হচ্ছে। কিন্তু তারা যে জিনিসটা করতে চাচ্ছে যে এই যে সেকেন্ডারি স্যাংশন বা বিভিন্ন দেশকে পেনালাইজ করে আইসোলেট করতে চাচ্ছে, কিন্তু এটার ফলশ্রুতিতে যেটা হচ্ছে আমেরিকা আইসোলেটেড হচ্ছে। আপনি যদি ভারতের দিকে তাকান, আপনার এই মুহূর্তে আপনার যদি ব্রিক্স এর দিকে তাকান, যে সমস্ত দেশগুলো দোনমনা করছিল তারাও কিন্তু এখন ব্রিক্সে খুবই আপনার কি বলবো মানে একদম কমিটেড হয়ে যাচ্ছে, কিন্তু কারণ তারা সবাই বুঝতে পারছে যে আমেরিকার অল্টারনেট কোনো বাজার তাদেরকে খুঁজে বের করতে হবে। এখন এটা হলো একটা বড় দাগের ব্যাপার, যেটা ডিপ্লোমেসি এগুলোর ব্যাপার। এখন আরেকটা জিনিস আছে, আমরা দেখছি যে এখন আমেরিকার ডিপ্লোমেসি যেভাবে চলছে সেটা অনেকটা ব্যক্তি কেন্দ্রিক। সবসময় আমেরিকার ফরেন পলিসির অনেকগুলো বিশেষ উদ্দেশ্য থাকে, মানে বিভিন্ন দেশের আপনার ইন্টারফিয়ার করে, এগুলো করে, কিন্তু কতগুলো বিশেষ উদ্দেশ্য থাকে যেটা আমরা দেখি যে ডেমোক্রেটিক বা রিপাবলিকান প্রেসিডেন্ট আসলেও চেঞ্জ হয় না। কিন্তু এখানে আমরা দেখছি যে অনেকটা ব্যক্তি নির্ভর, যেখানে আপনার ট্রাম্প যার উপর মানে খুশি বা যার উপর অখুশি সেটার উপর নির্ভর করে অনেক কিছু, অনেক নীতি নেওয়া হচ্ছে। কাজে এই দিক থেকে আমি বলবো যে ভারতের প্রধানমন্ত্রী যদি আপনার মানে আমার কাছে এটা শুনে মনে হচ্ছে বা এটা পড়ে মনে হচ্ছে যে ফোন নিচ্ছেন না, মানে এটাকেও একটা ব্যক্তি কেন্দ্রিক একটা কি বলবো মানে যে স্ট্র্যাটেজিটা নিচ্ছে সেটা অনেকটা ব্যক্তি কেন্দ্রিক। এখন এখানে দুজনেই তাদের অনেক আপনার মানে ইগো অনেক স্ট্রং। এখানে ব্যক্তি লেভেলে কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি এটুকু বলবো যে আমেরিকা যে জিনিসটা করতে চাচ্ছে, যে আপনার দম্ভ পড়ে যে আমাদের কথা শুনবে না তাকে আমরা আইসোলেটেড করে দিব, সেই জিনিসটা কিন্তু কাজ করছে না। উল্টা এই সমস্ত দেশগুলো যাদেরকে আমরা পেনালাইজ করছি তারা একসাথে হয়ে কিন্তু আমেরিকাকে অনেকটা এখনো আইসোলেট করতে পারেনি। আমেরিকা এখনো অনেক শক্তিশালী ইকোনমি, কিন্তু একটা না একটা সময় এটা হবে। কাজে এটা আমি বলবো যে আমেরিকার একটা সাংঘাতিক একটা স্ট্র্যাটেজিক মিস্টেক, স্ট্র্যাটেজিক ফেল। ডক্টর মহসিন পাটোয়ারী, আপনি কি এটিকে অনেক বড় ভুল হিসেবে দেখছেন, কিংবা যদি আমরা একটু মুদ্রার উল্টো পিঠে গিয়ে আপনার কাছে প্রশ্ন করি যে আমেরিকার সঙ্গে লাগতে হলে, আমেরিকার সঙ্গে যদি আপনি অর্থনৈতিকভাবে লাগতে আসেন, অন্য কোনোভাবে লাগতে আসেন, তাহলে যথেষ্ট হ্যাডম থাকতে হবে। ভারত, আমরা জানি যে ভারত আগে থেকে রাশিয়ার ঘনিষ্ঠ, আমেরিকার সাথেও ঘনিষ্ঠ, চীনের সাথে তাদের একটা শত্রুতা ছিল, তারা সেটা মিটিয়ে ফেলার চেষ্টা করছে। ভারত শেষ পর্যন্ত, ভারত যদি মনে করে যে আমরা ট্রাম্পের ফোন ধরবো না, দেখা যাক 50% করলে কি হবে, আমরা রাশিয়া থেকে তেল কিনতে থাকবো, শেষ পর্যন্ত পারবে তো ভারত? অর্থাৎ ভারতের সেই সক্ষমতা আছে কিনা? কিছুটা আছে, কিছুটা নেই। কারণ আপনি দেখেন ভারত প্রায় আপনার $80 বিলিয়ন গুডস এক্সপোর্ট করে আমেরিকার সাথে। আমেরিকার ডেফিসিট হলো, ট্রেড ডেফিসিট হলো 50 বিলিয়নের মতো, রাইট?
আমেরিকা হলো একটা কনজিউমার সোসাইটি, দে বাই এ লট, দি লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? সুতরাং তারা সব দেশ থেকে কিনে। এখন ভারতের ব্যাপার হলো, ভারত যদি এই যে 50% ট্যারিফ দেয়, ইকোনমিক ইম্প্যাক্টটা হচ্ছে তাদের 6% যে তাদের লাভ হতো সেটা কমে 5% হয়ে যাচ্ছে। আর দেখেন, ভারত স্টিল এন এগ্রারিয়ান সোসাইটি, এগ্রিকালচার ভিত্তিক সোসাইটি। সে আমেরিকা যেটা চাচ্ছে যে ফ্রি এক্সপোর্ট অফ আমেরিকান এগ্রিকালচারাল প্রোডাক্টস, এতে করে ভারতের যে কৃষকরা অত্যন্ত ভাবে হবে আর কি, এটা ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা, ভারত হলো দি নাম্বার 1 পপুলাস কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড নাও, এবং তারা একটা বড় দেশ, তারা জোট নিরপেক্ষ অনেক দিন থেকে, তাদের নিজেরও তো একটা কি বলে একটা নিজেদের একটা কৃতিত্ব আছে। সুতরাং তারা, আপনি এটা তো ছোট্ট দেশ ভিয়েতনাম, বাংলাদেশ বা XY দেশ না যে ধমক দিলেন আর আপনার কথা শুনবে। তাদের নিজেদের, রিমেম্বার যে জওহরলাল নেহরুর সময় ভারত অলমোস্ট আইসোলেটেড ছিল, নিজেরা নিজেদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, এরা অনেক অনেক কিছু তারা করেছে। সুতরাং ভারত এক না। এখন ভারতের সাথে করছে, চায়নার সাথে করছে না কেন? এই যে প্রফেসর মেহনাজ বললেন যে চায়না তো তেল বেশি কিনে ভারতের চেয়ে, কেন করছেন? এগুলো তো জিওপলিটিক্যাল ভাই, এটা তো ইকুয়েশনের ব্যাপার। কারণ আমাদের ডিপেন্ডেন্সি, আমরা মানে আমাদের আমেরিকানদের ডিপেন্ডেন্সি চায়নার উপরে বেশি। চায়নার যে রেয়ার আর্থ মেটেরিয়াল, ওটা না হলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অনেক ক্ষতি হবে। সুতরাং চায়নাকে আমরা এই নিয়ে খেপাতে চাই না। আপনার মনে আছে, একমাত্র চায়নাই একমাত্র কান্ট্রি, আমরা টেরিফ বাড়াইছি, চায়নাও টেরিফ বাড়াইছে, সুতরাং এটা তো স্ট্রেংথের উপরে ভাই। এবং চায়না আর ইন্ডিয়া এক না। এখন আপনি দেখেন, সেখানেই কথা, চায়না যখন লড়াইটা করছিল ওরা ধরে নিচ্ছিল শিয়ানে শিয়ানে একটা লড়াই হবে। এখন যখন ভারত মনে করছে যে ভারতের সাথে তো নানা ইকুয়েশন নিঃসন্দেহে থাকার কথা, কারণ যত যাই বলেন না কেন, চায়না কখনো ভারতের একেবারে গভীর বন্ধুত্ব তাদের মধ্যে হবে না, তাদের সম্পর্কের মধ্যে একটা অনাস্থা তো সবসময় কাজ করবেই। কিন্তু আছে তাদের 2100 মাইল ডিসপুটেড আছে, বর্ডার আছে, রাইট? এবং দে আর ট্রাইং টু ওয়ার্ক টুগেদার। ওয়ান পয়েন্ট অফ ভিউতে আপনি দেখেন, এই দুইটা পপুলাস কান্ট্রি, এটা বিজনেস হিসাবেও কিন্তু অনেক ইম্পোর্ট, তাদের ট্রেড ভলিউমটা অনেক বেশি বাংলাদেশ ইন্ডিয়ার চেয়ে। চায়না এবং ইন্ডিয়ার ট্রেড ভলিউম, আমার মনে হয় বোথ কান্ট্রি দে শুড কাম টুগেদার এন্ড রিজলভ সাম অফ দিস ইস্যু। শুধু তাদের বর্ডার ইস্যু না, আরেকটা ইস্যু হলো পাকিস্তান। কারণ পাকিস্তান চায়নার বন্ধুত্ব অত্যন্ত গভীর, এবং ইন্ডিয়া এটাকে খুব ভালোভাবে দেখছে না। গত যে বর্ডারের যে ছোট্টখাটো একটা যুদ্ধ হয়েছে, সেখানেও তারা পাকিস্তানকে সাপোর্ট করেছে। সুতরাং ইন্ডিয়া দেখছে, এখন ইন্ডিয়ার মান ইজ্জতে লেগে গেছে মোদি। দেখেন, আপনার মনে আছে 2020-তে যে কি হাক করছিল, আপনার আছে যেটা, আপনার ট্রাম্প, মানে মনে হলো যে তারা জীবনের সবচাইতে বড় বন্ধু। হ্যাঁ, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই জিনিসটাকে বদলিয়ে এখন মোদির সাথে কথা বলতে চাই না। আরেকটা কারণ, টেলিফোনে উঠলে কি বলবে না বলবে, আপনারা দেখছেন জেলনাসির সাথে কি হয়েছে, রাইট? কি বলবে না বলবে, সিচুয়েশনটা কি হবে না হবে, এই আশঙ্কাটা ছিল মোদির দিক থেকে। ইন্ডিয়ান পররাষ্ট্র বিশ্লেষকরা বলছে যে হয়তো এমন হতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেই তিনি একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন যে অমুক এগ্রিমেন্ট হয়েছে, অমুক জিনিস মেনে নিয়েছেন। মোদি সেই ভয়টা পাচ্ছিলেন বলে অনেকে মনে করছিলেন। হ্যাঁ, সেটা শুনেন, এরা হলো সিজন পলিটিশিয়ান, ওরা নতুন করে ব্যবসা থেকে পলিটিক্স আসে না। আমি মোদির কথা বলবো, ইন্ডিয়ান ব্যুরোক্রেসির কথা বলবো। ইন্ডিয়ান ব্যুরোক্রেসি, সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে ব্রিটিশ আমল শুরু করে, এরা অত্যন্ত সিজন, এরা বই কাজ করে। তবে আমার মনে হয় ইন্ডিয়া এত বড় দেশ, ইন্ডিয়ার সাথে ওইভাবে প্লে করে হয়তো অত সুবিধা হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।